কাল বাদে পরশু শুক্রবারে হাট করলে ভাই যে কোনো একটা হাটে গিয়ে কেজি দরে রোনাল্ডো আরাউখোকে বিক্রি করে দেন। ক্লিন হেড ছিল ভাই লাস্টেরটা, ক্লিন হেড করে গেলেই ম্যাচটা ড্র হয়ে যেত এবং আমরা 3-3 সেই জায়গাটা থেকে লড়াই করতে পারতাম। প্রত্যেকটা বার ও আর কবে ইউটিলাইজ করবে নিজেকে, কবে নিজেকে প্রমাণ করবে? তাই বলছি, কোথাও যদি বিক্রি না হয় অন্তত হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আসেন। আর ল্যান্ডস্কি প্রাইম টাইমে এসে আমাদের অনেক সাহায্য করছে, খারাপ সময়ে এসে আমাদের অনেক সহযোগিতা করেছে, তাই তাকে উইথ ডিউ রেসপেক্ট টাকা পয়সা বুঝিয়ে দিয়ে পাসপোর্ট হাতে দিয়ে পোল্যান্ডে বউ বাচ্চার কাছে পাঠিয়ে দেন ভাই। আর এই সহজ কাজগুলো যদি করতে না পারে, ডেকোকেও ভাই রেজিগনেশন লেটার হাতে ধরিয়ে দিয়ে পর্তুগালে পাঠিয়ে দেন, ও ব্যবসাপাতি করে খাক। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই কাজগুলো করতেই হবে। 10 মরশুম ধরেও কিছু করতে পারবেন না। এরা ঘুরে ফিরে লেভানডস্কিকে এই 2 বছরের কন্ট্রাক্ট দেবে, আরাউখোকে আরও ক্যাপ্টেন বানিয়ে রেখে দেবে। আমি বলছি মিলিয়ে নেবেন, কিন্তু আমাদের ফলাফল কিন্তু প্রত্যেকবার ইউসিএল এসে এরকমই হবে। আর ইউএফাকে বলছি, কুমফু মাদ্রিদ যাকে বলি, অ্যাটলেটিকো মাদ্রিদ না, অ্যাটলেটিকো মাদ্রিদ আর এক নাম কিন্তু কুমফু মাদ্রিদ, সেটা ইউএফাও জানে। এই কুমফু মাদ্রিদ কোনো একটা দলের সাথে খেলছে, তারা একটা সিঙ্গেল হলুদ কার্ড কনসিড করে না। 90 মিনিট অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবল খেলছে, তা আবার ডিয়েগো সিমিওনের দল, তারা একটা সিঙ্গেল ইয়েলো কার্ড কনসিড করে না। এই কথাটা একটু ভেবে দেখবেন। আর কি এরর হয়েছে, ভুল হয়েছে না হয়েছে, ভিআর চেক কেন হয়নি, এই না, আমি এইসবের মধ্যে যাচ্ছি না। মানে অ্যাটলেটিকো মাদ্রিদ 90টা মিনিট ফুটবল খেলেছে, তাদেরকে একটা কার্ড দেখানো যায়নি। প্রথম লেগে আপনারা ক্লিন হ্যান্ডবলটা দেন নাই, যেখান থেকে পেনাল্টি হয়। বল খেলে দিয়েছে বক্সের মধ্যে, বল হাতে নিয়ে আবার বলটাকে পুশ করছে, সেই বলটাকে কিন্তু আপনারা পেনাল্টি দেন নাই। থেকে কোকে কিন্তু ডিরেক্ট লামিনিয়ালকে মেরেছে, একটা কার্ড বার করেন নাই। কালকে ড্যানিয়েল মোরকে ফেলে দিয়েছে বক্সে, কার্ড তো দূরের কথা, আপনারা একবার ভিআর চেক করেন। কিন্তু এরিক গার্সিয়ার সময় 5-6 মিনিট ধরে ভিআর চেক করে ওকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, রেড কার্ড ছিল, আমি মেনে নিচ্ছি, কিন্তু বার্সেলোনার পক্ষে কী কী ডিসিশন দিয়েছেন আপনি একবার বলুন। জেনুইন তো একটা অন্তত পেনাল্টি ছিল, জেনুইন একটা ইয়েলো কার্ড আপনি বার করতে পারতেন, কিন্তু আপনি কিছুই করেননি, আপনি ডিরেক্ট এই কাজগুলো করেছেন। আর যেসব ব্যক্তিরা লামিনী ইয়ামালকে নিয়ে কথা বলছেন যে ওর ম্যাচুরিটি হয়নি, ওর এখন এইসব ম্যাচ জেতার ইয়ে হয়নি, এই কথাগুলো বলার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। সে কিন্তু এই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এই বাচ্চা ছেলেবেলেগুলি আপনাকে এনে দাঁড় করিয়েছে। না হলে একটু ফ্ল্যাশব্যাকে যান, 2 দিন আগেও আমরা ইউরোপা লিগে চাষ করছিলাম, 2 দিন আগেও কিন্তু ইউরোপা লিগে চাষ করছিলাম, কোয়ালিফাই করবো কিনা ভাবছিলাম, আমাদের কে খেলবে, কীভাবে এগোবো, এই নিয়ে কথা বলছিলাম। আর এখন অন্তত সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে কাকে হারাবো, রেফারির বিরুদ্ধে কীভাবে লড়বো, এসব নিয়ে কথা বলছি। এই কথাটা বলার জন্য কিন্তু এই লামিনী ইয়ামালদের জন্য মতো ছেলেবেলায় কাজগুলো করেছে। তো তাদের উপর আঙুল তোলার আগে ভাবুন তাদের কন্ট্রিবিউশনটা। প্রত্যেকটা ম্যাচ লামিনী ইয়ামাল ড্রিবলিং করে হোক, পাস দিয়ে হোক, গোল দিয়ে হোক, আমাদের জন্য লড়াই করছে। তো ভুলে গেলে হবে না, এই ছেলেটাই কিন্তু এই দলটার এখন রত্ন। লামিনী ইয়ামাল কিন্তু লিওনেল মেসি না যে একাই সব সমাধান করবে, ফ্রি কিক মেরে, গোল করে, অ্যাসিস্ট করে। ভাই, ওরও অনেক কিছু কমতি আছে, ওর বয়সটা অনুযায়ী অনেক কিছু করছে এই দলটার জন্য, সেটা অ্যাপ্রিসিয়েট করুন। আর ফ্লিককে কিছু বলার আগে তাকে তার দলে নেন, তারপরে তো সে লড়বে। তবুও দিন শেষে একটা কথাই বলবো, আমাদের কিন্তু এভাবে দমিয়ে রাখতে পারবে না। একদিন আমরা অবশ্যই বের হব। বার্সেলোনা যদি 30 পজিশনে চলে যায় না, আমি বার্সেলোনার সমর্থকই থাকবো, কারণ আমাদের ডিএনএতে বার্সেলোনা, ডিএনএতে বার্সা। আমরা অনেক খারাপ সময় দেখে এখানে এসেছি এবং আরও ভালো সময়েও আমরা যাব। সেটা রেফারিও কেন, রেফারির বাবা এসে দমিয়ে রাখতে পারবে না, কারণ আমরা এমন এমন খেলোয়াড়ই প্রডিউস করি। কালকে আমাদের নিজস্ব অনেক খামতি ছিল, এগুলো আমরা রিকভারি করব, কিন্তু পারলে রেফারির দিকে আপনারা একটু নজর দিন। এই জিনিসগুলো একদিন আপনাদের সাথেও ঘটবে, সেদিন কিন্তু রেফারি নিয়ে কথা বললে এই বার্সেলোনা ফ্যানরাই হাসবে। মনে রাখবেন, ভিস্কাল বার্সা, ভিস্কা কাটাল।